হ্যালো বন্ধুরা, শাওলিস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে একঘেয়েমি চিকেন কষা, চিকেনের ঝোল খেয়ে আর যেন ভালো লাগে না। তাই আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক চিকেনের। কেন সেটা সবজি দিয়ে হবে না? সবজি দিয়ে তো চিকেন ট্রাই করতেই পারি। তো সেই জন্য এখানে আমি একটা সবজি দিয়ে চিকেনের রেসিপি ট্রাই করেছিলাম। প্রথমেই সবজিগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো কেটে নিয়েছি। তারপর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি 1 চামচ সর্ষের তেল, লবণ আর 1 চামচ ভিনেগার দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো। তারপর কড়াইতে তেল গরম করে চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি। চিকেনটা দেখবেন কষাতে কষাতে একটা কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই রকম অবস্থায় আমি চিকেনটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এটা আপনারা স্যুপ হিসেবেও খেতে পারেন, কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এবার চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেন আর জলটাকে এভাবে আলাদা করে নেব। এবার কড়াই গরম করে ওর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। সাদা তেল ব্যবহার করেছি এখানে। দিয়ে দিলাম কুচনো রসুন আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় একটু ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও এভাবে ভেজে নিয়েছি কিছু সময়। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো একটু তেলের ওপরে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে সব উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। গাজর, বরবটি, ঝিঙে আর নিয়েছি বেবি কর্ন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে 1 চিমটে লবণ দিয়ে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা একটু কষালে সেদ্ধও হয়ে যায় ভালোভাবে। এবার আমি ওপর থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিলাম 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চিকেনগুলো আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটা আমি বাড়িতেই তৈরি করেছি, জিরে গুঁড়োটা। এবার সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চিকেনের সেদ্ধ করে রাখা জলটা। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেহেতু চিকেনটা সেদ্ধ হবে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে হবে, তো সেই জন্য জলটা পরিমাণ দেখে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এবার ঢাকা দিয়ে আমি সব উপকরণগুলোকে সেদ্ধ করে নেব, খুব ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তাহলে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। চিকেনের ঝোল বা কষা যদি আপনাদের খেয়ে একঘেয়েমি লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। রেসিপিটা কিন্তু খুবই হেলদি। যারা ডায়েট করছেন তারা তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর বয়স্ক যারা ঝাল খেতে পারেন না বা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। আর খুবই কম উপকরণ বা তেল মশলা দিয়ে যেহেতু বানানো, তাই এটা হেলদিও। অবশ্যই রুটি বা ভাত দিয়ে ট্রাই করতে পারেন। চলুন আজকের মতো টাটা।